একদম চলে এসছে সামনে রথ, তাই রথযাত্রা উপলক্ষে পুরী কিন্তু মহা ধুমধামে সেজে উঠছে এবং পুরীর সমস্ত ভক্তরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্বাগত জানানোর জন্য রেডি। আর চার ধামের এক ধাম হচ্ছে পুরীধাম। তো পুরীধাম কেন এত বিখ্যাত, জগন্নাথ প্রভু কেন এত আমাদের কাছে পূজনীয় বা আদরণীয়, কেন এই জগন্নাথ শব্দের অর্থ কী, জগন্নাথ কে, আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। সামনেই রথ এসে গেছে বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো একটা প্রশ্ন সকলের মনেই থাকে, এই জগন্নাথ প্রভুর এত লীলা আমরা শুনি, এই অনসর পর্ব এখন চলছে, জ্বর হয়েছে ভগবানের, সেটা সেরেও যাবে, তারপরে গিয়ে রথ শুরু হবে। তো এই জগন্নাথ প্রভু কে, প্রভুর মাহাত্ম্য কী, আজকে বিস্তারিত জানুন। আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর বলবো সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ স্বামী লিখতে ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো জগন্নাথ প্রভু হচ্ছেন জগতের নাথ। ঐতিহাসিক তাৎপর্য অনুসারে বিশ্বাস করা হয় যে জগন্নাথ হচ্ছেন ভিল এবং শব সম্প্রদায়ের দ্বারা পূজিত নারায়ণের একটি রূপ হিসাবে আদি দেবতা রূপে উদ্বুদ্ধ হয়েছিলেন। অন্য আরেকটি কিংবদন্তি অনুসারে তিনি হলেন নীলমাধব, নারায়ণের একটি নীল পাথরের মূর্তি, যা এই উপজাতি গোষ্ঠীগুলো দ্বারা পূজিত হন। পুরীতে নীলমাধবের মন্দির আছে, আমার দেখা হয়নি, আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। এই জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জগৎ বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয়, পালনকর্তা ও পরমেশ্বর। জগন্নাথ মহাপ্রভু কিন্তু শুধুমাত্র পুরীর অধিষ্ঠাতা দেবতা নন, তিনি সনাতন ধর্মের সর্বজনীন ঐক্য, ভক্তি, করুণা ও পরম ব্রহ্ম তত্ত্বের জীবন্ত প্রতীক। তার এই রূপ পরমেশ্বর ভগবানের করুণাঘন রূপ। জগন্নাথ দেবের বিগ্রহ দৃশ্যত অসম্পূর্ণ, কিন্তু তার দৃশ্যমান হস্তপদ না থাকা সত্ত্বেও তিনি হস্তপদময়। সম্পূর্ণ কিছু না থাকতেও সব আছে তার, সবের ঊর্ধ্বে কিন্তু তিনি। শ্বেতাশ্বেতর উপনিষদে তার রূপ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে অপানিপাদ যখনও গ্রহীতা, অর্থাৎ তার হাত নেই কিন্তু তিনি গ্রহণ করেন, তার পা নেই কিন্তু তিনি গমনে দ্রুত গতি সম্পন্ন। পশ্যত্য চক্ষুষ শূন্যত্ব কর্ণ, অর্থাৎ তিনি চক্ষু কর্ণ রহিত হয়েও দর্শন ও শ্রবণে সক্ষম। সবেত্তি বেদ্যং ন চ তস্যাতি বেত্তা, অর্থাৎ কেউ তাকে কিচ্ছুটি না জানালেও তার সব কিছুই জানা, কারণ তিনি লীলা পুরুষোত্তম, কারণ এই জগতে সকল জীবের মাঝেই তার আত্মপ্রকাশ। আবার তিনি এই জগতের পারে, সকলের ইন্দ্রিয়র পারে, ইন্দ্রিয়, বাক্য, মনের অগোচর হয়ে সদা বিরাজিত আছেন। জগন্নাথ ধাম হিন্দু জাতির চার ধামের এক ধাম বলা হয়, দেবীর 51 পীঠের এক পীঠ। পুরীধাম সনাতন হিন্দু ধর্মে চার ধামের অন্যতম এবং একই সঙ্গে শক্তিপীঠ হিসেবেও সমধিক পবিত্র। এটা সতীধাম এই কারণেই, সতী দেবীর নাভি উৎকলে পতিত হয়েছিল এই স্থান বিরজা ক্ষেত্র নামে পরিচিত পুরী। এখানে অধিষ্ঠাত্রী দেবী হলেন বিমলা এবং তার ভৈরব রূপে বিরাজমান স্বয়ং শ্রী জগন্নাথ। আপনারা যারা পুরীতে গেছেন তারা নিশ্চয়ই মা বিমলাকে দর্শন করেছেন, আমিও করেছি, মাকে দেখেছি আমিও। আর জগন্নাথ দেবের বিগ্রহ ভারতীয় মন্দির এবং সংস্কৃতিতে এক অনন্য সৃষ্টি। দৃশ্যমান হাত পা না থাকলেও তিনি সর্বত্র বিরাজ করেন, সর্বশক্তিমান, সর্বব্যাপী। উপনিষদের ভাষায় তিনি হলেন সকল ইন্দ্রিয়ের অতীত, কিন্তু তিনি আবার সমস্ত ইন্দ্রিয়ের উৎস। তাই তার দারুময় বিগ্রহকে বলা হয় দারু ব্রহ্ম, অর্থাৎ দারু কাঠ রূপে প্রকাশিত পরম ব্রহ্ম। তার বিশাল দুটি গোলাকার করুণাময় নয়ন যেন সমগ্র বিশ্বজগতের প্রতি তার অকৃত্রিম কৃপাদৃষ্টির প্রতীক। আপনারা অনেকে জানেন জগন্নাথ প্রভু জগতের নাথ, উনি কিন্তু সবসময় জেগে থাকেন, ওনার চোখে কিন্তু কোনো পাতা নেই, সবসময় উনি
সমগ্র জগৎকে দেখছেন এবং পাহারা দিচ্ছেন। স্কন্দ পুরাণের উৎকর্ষ খণ্ডে জগন্নাথ দেবের এই স্বতন্ত্র রূপের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভক্তের কাছে তিনি হলেন রূপের নয়, ভাবের দেবতা। তার অসম্পূর্ণ বলে মনে হওয়া বিগ্রহ আসলে অসীম নিরাকার ব্রহ্মের প্রতীক, যিনি অসীম সকল সীমার ঊর্ধ্বে। শ্রী জগন্নাথ হলেন সনাতন হিন্দু ধর্মের শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর এবং গাণপত্য এই পঞ্চমতের অপূর্ব সমন্বয়। অর্থাৎ জগন্নাথ হচ্ছেন স্বয়ং মহাবিষ্ণু, বলভদ্র সদাশিব এবং মধ্যভাগে অধিষ্ঠিতা সুভদ্রা মহাশক্তির রূপ। আবার সুদর্শন চক্র হচ্ছে সূর্যতত্ত্বের প্রতীক। স্নানযাত্রার দিনে শ্রী জগন্নাথকে গণেশ রূপে পুজো করা হয়। এই দিনেই গজানন বেশ বা হাতি বেশ নেন তিনি। এইভাবেই পঞ্চমতের পূর্ণ ঐক্য তার মধ্যেই প্রতিফলিত হয়েছে। কালিকা পুরাণের একটি প্রসিদ্ধ শ্লোকে বলা হয়েছে, তারা সাক্ষাৎ শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌ তু জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। অর্থাৎ বলভদ্র সদাশিব, সুভদ্রা ভুবনেশ্বরী শক্তি এবং নীলাচলে অধিষ্ঠিত শ্রী জগন্নাথ হচ্ছেন স্বয়ং দক্ষিণা কালিকার পরমব্রহ্মস্বরূপ। এছাড়াও দেবী ভাগবতে বলা হয়েছে, সৃষ্টিভূতা মহাশক্তি মণিপুরাণবাসিনী বিমলা সা পরাশক্তি উড্ডীয়ান পুরেশ্বরী অনুজ্ঞা দেহি মে দেবী বহির্যোগে মমদ্দিকে মাধব ভৈরব সাক্ষাৎ প্রণতস্মি জগৎপথে। অর্থাৎ দেবী বিমলা হলেন পরাশক্তি, উড্ডয়ন ক্ষেত্রে অধিষ্ঠাত্রী। তার অনুমতি ছাড়া জগন্নাথ দেবের ভোগ কিন্তু মহাপ্রসাদে পরিণত হয় না। আজও শ্রীমন্দিরে এই প্রাচীন পরম্পরা অক্ষুণ্ণ আছে। অর্থাৎ এর থেকেই অতি সহজে বোঝা যায় লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথ যেমন শঙ্খ চক্রধারী মহাবিষ্ণু, তিনি আবার ভৈরব তথা দেবাদিদেব মহাদেব। আবার তিনি করালবদনা ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাম কালিকা দক্ষিণাং দিব্যাং মুন্ডমালি বিভূষিতাম। অর্থাৎ দক্ষিণাকালী, আবার স্নানযাত্রার পর তিনি গণেশ। তাই যুগে যুগে সকল ভক্তকুলের হৃদয় থেকে একটাই প্রার্থনা ধ্বনিত হয়ে আসছে, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। অর্থাৎ বলা হচ্ছে, হে জগন্নাথ স্বামী, জগতের নাথ আপনি, আপনি সর্বদা আমার নয়নের সম্মুখে বিরাজ করুন। আপনার দর্শনেই আমার জীবন ধন্য এবং পবিত্র হয়ে উঠুক। আর জগন্নাথ হচ্ছেন মহাপ্রভু। জগন্নাথ শব্দটি সংস্কৃত শব্দ, যেটা অর্থ হচ্ছে জগৎ বা বিশ্ব। এর সংমিশ্রণে তৈরি হয়েছে জগন্নাথ মানে বিশ্বের প্রভু, মহাপ্রভু। এই মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই ত্রিমূর্তিতে পুজো করা হয়। আর রত্নবেদিতে সুদর্শন চক্রর সাথে ভগবান জগন্নাথ, ভগবান বলদেব এবং মা সুভদ্রার পুজো করা হয়। আপনারা ভেতরে গিয়ে দেখেছেন অনেকেই। এই চার দেবতাকে গাঢ় রঙের নিম কাঠ দিয়ে খোদাই করা হয়েছে, যা সকল বর্ণের জন্য শুভ বলে বিবেচিত। এ দ্বারা এটাও বোঝানো যায় যে জগন্নাথের স্থান এবং কালের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন বিশ্বজনীন প্রেম এবং ভ্রাতৃত্বের প্রতীক। এটি হিন্দু মন্দিরের অন্যান্য দেবতাদের থেকে শ্রী জগন্নাথ দেবের প্রাধান্যকে তুলে ধরার জন্য ওনাদের পাথর এবং মূল্যবান ধাতু দিয়ে খোদাই করা হয়েছে। আর ঋতু অনুযায়ী দেবতাদের বিভিন্ন বস্ত্র এবং অলঙ্কারে সজ্জিত হয় পুরী মন্দিরে। এটাই হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ। আপনারা জানলেন মহাপ্রভু আমাদের পরমেশ্বর কেন। যাই হোক, আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের এই মাহাত্ম্য জানার সুযোগ করে দেবেন। আর আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করুক। আজকে ভিডিও শেষ করি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় জগন্নাথ মহাপ্রভু।